আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের অরিজিনাল ভিসাও অনেকেই খুঁজেন। অনেক প্রবাসীরাই বাংলাদেশ থেকে যখন আসবেন অরিজিনাল কোম্পানির ভিসাগুলো আপনারা খুঁজে থাকেন। অরিজিনাল কোম্পানির ভিসাগুলো কেমন হয়ে থাকে এগুলো আপনার প্রশ্ন থাকে। তার আগে একটা কথা বলে নিই, সৌদি আরবের বিভিন্ন কোম্পানি রয়েছে। নেসমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি রয়েছে, এরপর আল বলদিয়া কোম্পানি রয়েছে, আল ইয়ামামা কোম্পানি, এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেগুলো ডাইরেক্টলি বাংলাদেশে ভিসা দিয়ে থাকে। আর এই ভিসাগুলো ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই, 100%। কিন্তু আপনাদেরকে বলা হয় ডাইরেক্ট কোম্পানির ভিসা সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানির ভিসা হয়ে যায়। আপনারা অ্যাকচুয়াল চিনবেন কিভাবে যে এই কোম্পানিটা ডাইরেক্ট না সাপ্লাই? আপনারা যখন এই সকল কোম্পানিতে ইন্টারভিউ দিবেন, মানে ডেলিকেট দিবেন, ডেলিকেটের সময় কিন্তু এই কোম্পানির নাম উল্লেখ করা থাকে। যখন আপনাকে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এই কোম্পানির নাম উল্লেখ করা থাকে। আর তারা যেই প্রশ্নগুলো ধরে থাকে সেগুলো কিন্তু কোম্পানি রিলেটেড প্রশ্নগুলোই ধরে থাকে। এখন আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে অ্যাকচুয়াল ওই কোম্পানির ইন্টারভিউ আপনি দিচ্ছেন কি না, এবং আপনাকে কোন পেশাতে সৌদি আরবে আনতেছে সেই পেশার উপরে ইন্টারভিউ নিচ্ছে কিনা। ইন্টারভিউয়ের পাশাপাশি আপনার ভিসার যখন মেডিকেল করবেন, মেডিকেলে ফিট আসলেন, তারপরে যখন ভিসার মুফা হবে সেই মুফাতে কিন্তু আপনি এ টু জেড দেখতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন, আপনার পেশা কি, আপনি কি আদৌ কোম্পানির ভিসাতে আসতেছেন কিনা। এই বিষয়বস্তুগুলো কিন্তু তখন একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো আমাদের প্রবাসীরা একটা ভুল করে থাকেন, ইন্টারভিউ দেন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইয়ামামা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু ভিসা পেয়েছেন অন্য কোনো কোম্পানির নামে। তো এটা কিন্তু ফল্ট। আর এই ঝামেলার কারণে আপনি সৌদি আরবে যখন আসবেন, শুধুমাত্র এই যে এই নাম পরিবর্তন হওয়ার কারণে আপনি একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন। হয়তো যদি আল ইয়ামামা কোম্পানিতেও আপনি কাজ করেন, কিন্তু আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ করতে হবে। আর আমরা সবাই জানি যে সাপ্লাই কোম্পানিগুলোর বৈশিষ্ট্য কী। সাপ্লাই কোম্পানিতে ম্যাক্সিমাম কোম্পানি ওভার টাইম দেয় না, আবার অনেক কোম্পানি রয়েছে বাড়তি ডিউটি করিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা ডিউটি করাচ্ছে, 1 ঘন্টার ডিউটির টাকা দিচ্ছে, আর বাকি টাকা কিন্তু তারা মেরে দিচ্ছেন। এরকমটাও হয়ে থাকে। আবার অনেক সাপ্লাই কোম্পানি আপনাদেরকে কাজ করায় কিন্তু ঠিকঠাক টাইম মতো স্যালারি দেয় না। দেখা যাচ্ছে যে 2-3 মাস পর্যন্ত আপনাদের স্যালারি পাচ্ছেন না। আর নতুন অবস্থায় নতুন আসলে সেই কোম্পানি থেকে যে আপনি পালিয়ে অন্য কোনোখানে কাজ করবেন সেই সুযোগটাও কিন্তু পাবেন না, কারণ সৌদি আরবের নিয়মকানুন আগের মতো নাই, আগের মতো কিন্তু এই রুলসগুলো নাই। তাই বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা ভিসাগুলো ভালোভাবে যাচাই বাছাই করবেন, ভালোভাবে দেখে শুনে জেনে বুঝে আসার চেষ্টা করবেন, ভালো লোকের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। অযথা কারো কাছ থেকে ভিসা নিয়ে ধোঁকা খাওয়ার চেষ্টা করবেন না। তো এই হচ্ছে আসলে মূলত বিষয়। আপনারা ভালো কোম্পানির ভিসাতে আসতে পারেন, তবে এটা ইন্টারভিউর মাধ্যমে আসতে পারেন। নেসমা কোম্পানির অনেক ভিসা দেওয়া হচ্ছে। নেসমা কোম্পানির সিস্টেমগুলো বর্তমানে দেখা যাচ্ছে যে ভালো। আমাদের প্রবাসীরা অনেকেই রিভিউ দিচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে। তো নেসমা কোম্পানিতেও কিন্তু আপনারা আসতে পারেন। নেসমা কোম্পানিও ম্যাক্সিমাম প্রবাসীদেরকে ভালো একটা সিস্টেমে কিন্তু রাখে। তো আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আপনারা অবশ্যই যে ভিসা দিয়ে আসেন না কেন, যদি কোনো কোম্পানির ভিসা আপনাদেরকে বলে যে এটা ডাইরেক্ট একটা কোম্পানির ভিসা, তাহলে ওই ভিসাটা আপনি স্ট্যাম্পিং চেক করবেন, মুফা চেক করবেন, আপনাকে যে কোম্পানির নাম বলা হচ্ছে সেই কোম্পানি আদৌ সেখানে উল্লেখ করা রয়েছে কিনা। আর কন্ট্যাক্ট পেপারের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলতে চাই, সৌদি আরবে আসার জন্য বাংলাদেশ থেকে যে কন্ট্যাক্ট পেপারগুলো দিয়ে থাকে আপনাদেরকে, সেই কন্ট্যাক্ট পেপার ম্যাক্সিমাম ভুয়া হয়ে থাকে। সেই কন্ট্যাক্ট পেপার বিশ্বাস করার চেষ্টা করবেন না। সৌদি আরবে আসবেন, আসার পর আপসেট যখন খুলবেন, তাওয়াক্কালনা, গোসি, সোহাতি, এই অ্যাপসগুলো যখন খুলবেন তখন আপনার অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আপনি দেখতে পারবেন। অরিজিনাল কন্ট্যাক্ট পেপার অনুযায়ী সৌদি আরবে আপনাকে থাকতে হবে। আপনি ভুয়া কন্ট্যাক্ট পেপার নিয়ে আসলে, এখন ভুয়া কন্ট্যাক্ট পেপার দিচ্ছে সেটা মনে করে যদি আপনি সৌদি আরবে আসেন, আসার পর যদি কাজবাজ করেন, দেখা যাচ্ছে যে ওই অনুযায়ী আপনাকে কোনোভাবেই তারা মেনটেন করবে না। আর আপনি যদি ওই কন্ট্যাক্ট পেপার নিয়ে যে মামলাও দিতে চান, আপনি মামলাও দিতে পারবেন না। তার একমাত্র কারণ হচ্ছে ভুয়া কোনো কন্ট্যাক্ট পেপারে সৌদি আরবে কোনো চান্সই নেই। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম
আপনারা যারা নতুন অথবা পুরাতন প্রবাসী বর্তমানে সৌদি আরবে আসবেন, আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।